গুড মর্নিং। সকাল সকাল স্নান করে উঠে ঠাকুরের ফুল হাতে নিয়ে আজকে যেহেতু মঙ্গলবার তাই বজরংবলীর পুজো করব, তাই দেখো আমি হাতে ফুল মালা নিয়ে ঠাকুর ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর বজরংবলীর ভক্তরা অবশ্যই মঙ্গলবারে পুজো করবে, এটা যেহেতু মঙ্গলের বছর। আর বজরংবলীর ভক্ত না হলেও ভগবানের আরাধনা তো আমরা সবাই করতে পারি। তাই দেখো গোপালকেও স্নান করে নতুন বস্ত্র পরিয়ে ঠাকুর ঘর সুন্দরভাবে সাজিয়ে, আর আমি কিন্তু এই ধূপটাই ব্যবহার করি, যেগুলো বাঁশ জাতীয় যে কাঠি দিয়ে যে ধূপকাঠি হয় আমি সেগুলো ব্যবহার করি না। আর তোমরাও চাইবে এই রকমটা ব্যবহার করো, দেখবে খুবই ভালো, কারণ বাঁশটা দিয়ে আমরা পুজো করি তার জন্যে। আর তারপরেই দুপুরবেলা রান্না করে এত গরম লেগে গেছে আমার, আমি বসে গিয়েছিলাম খেতে। আর বেশি কিছু রান্না করিনি, মঙ্গলবার যেহেতু আমরা নিরামিষ খাই তাই সোয়াবিনের একটা হালকা ঝোল বানিয়েছিলাম আর এক থালা আম নিয়ে নিয়েছিলাম। যে ভাত তো এক ঝোল দিয়ে বেশি একটা খেতে পারবো না, তাই পেট ভর্তি করে আমই খেয়ে নেবো। আর ভাত খাওয়ার আগে দেখো আমি গপ গপ করে কেমন আমগুলোকে খেয়ে নিলাম। আর একটু সন্ধে হতেই মনে হলো চলো একটু ঘুরে আসি। তো আমরা তিনজনে রেডি হয়ে গেছিলাম, রেডি হয়ে আমরা বেরাচ্ছিলাম। তবে কোথায় যাব আমরা ঘর থেকে কোনো কিছু ঠিক করিনি, কারণ আগের থেকে প্ল্যানিং হলে না সেই জায়গাটা দেখে আমরা যেতে পারি না, তাই জন্য প্ল্যান করিনি। আগে যাই তারপরে দেখা যাবে। তো রাস্তা দিয়ে যেতে যেতেই আমরা দেখলাম মেলা। এই মেলাটা হচ্ছিল পাটুলিতে। সেই সময় দেখো দুজন দুখানা আইসক্রিম নিয়ে কী নকশামোটা করে নিল। দেখো পাটুলির এই মেলার গেট থেকে আমরা ঢুকছিলাম, আর যখন ঢুকছিলাম তখন ওয়েদারটা না বেশ ভালো ছিল, আমার তো খুবই ভালো লাগছিলো। তো মেলার চারপাশটা দেখছিলাম, আর দেখতে দেখতে দেখো যাত্রার মধ্যে আমরা ঢুকে গেলাম। আর যাত্রাটা এত সুন্দর হচ্ছিল, আমরা খুব এনজয় করছিলাম। তারপরে ভাবলাম চলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ দেখবো, চলো বসে গিয়ে দেখি। তো আমরা কি করে জানবো যে আমাদের সাথে এমনটাই হবে। দেখো এর মধ্যেই এত ঘন কালো মেঘ করে আসলো, মানে আমরা কি করব রীতিমতো বুঝতে পারছিলাম না। আর চারপাশটা তোমাদের আরেকবার ভালো করে দেখাই। আমরা আবার একটুখানি এসেছিলাম এই দিকটাতে, যে কি হচ্ছে না হচ্ছে চলো দেখিয়ে। তার মাঝখানে পাখি একটা আইসক্রিম আবার নিয়ে নিল। তো এখানে মেলাতে অনেক কিছু ছিল, খুব ভালোই লাগছিল। আর মেলা তোমরা কারা কারা ঘুরতে পছন্দ করো সেটা অবশ্যই জানাবে। আমার তো মেলায় যেতে দারুণ লাগে। তো এইসব প্লেট একটু দেখছিলাম, দেখে পাখি বলছে চলো মা আর একটু দেখি। তো সেই সময় ভাগ্যিস আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম। আমরা না দাঁড়ালে যে আমাদের সাথে কি হতো আমাদের সত্যিই নিজেদের জানা ছিল না। দেখো এদিকে হচ্ছে একদম লাস্ট মোমেন্ট, আর সেই সময় বৃষ্টিটা কি মুষলধারে নেমেছে, আর তেমন মেঘ ডাকছিল। এত ভয় লাগছিল, কারণ আমরা যেখানটায় বসেছিলাম তার নিচটা অনেকটা জলে ভর্তি হয়ে গেছিলো। পাখিকে তো কোনো রকম চেয়ারের মধ্যে পুরো উঠিয়ে বসিয়েছিলাম, আর আমরা অনেকক্ষণ পা তুলে বসেছিলাম। তবে এই জায়গা থেকে ভাগ্যিস আমরা চলে যাইনি। আর এত সুন্দর এরা অ্যাক্টিং করছিল, আমার তো বেশ ভালো লেগেছে। আমাদের তিনজনেরই খুব ভালো লেগেছে, আমরা খুব মজাও করছিলাম। কিন্তু এত বৃষ্টি, ভয়ানক বৃষ্টি হয়েছে সেদিন। দেখো আমাদের পিছন দিয়ে কী হারে জল পড়ছে। আর মেলা থেকে বেরানোর সময় দেখো, মানে লাইফের ফার্স্ট টাইম আমার লাইফে এইরকম এক্সপিরিয়েন্স, যে এতটা মেলার মধ্যে পুরো আমাদের অনেকটা মতন জল, পুরো পা দেখো আমাদের ভিজে, আমরা জলের মধ্যে থেকে রীতিমতো কোনো রকম বাইরে বেরিয়ে এসেছি, এতটা জল হয়েছে। আর পাখি সেই সুযোগে মাথায় একটা নতুন হেলমেট বানিয়ে নিয়েছে, এটা ওর নিজের হেলমেট, ও নিজের মাথার বুদ্ধি দিয়ে এই হেলমেটটাকে বানিয়েছে। কেমন লাগলো হেলমেটটা অবশ্যই জানিও। আর বাড়ি আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে, তাই আর রাত্রেবেলায় বেশি কিছু করব না, ফেনা ভাত বানিয়ে খেয়ে নেবো তিনজনে মিলে। আর দেখো সকাল সন্ধে আমার শুধু আম আর আম, তাই আমি আবার একটুখানি আম নিয়ে নিয়েছিলাম। আর আম খেতে খেতে আমার রান্নাটা তো হয়ে গেছিলো, সব কিছু ডিম টিম ছাড়িয়ে নিয়ে আলু নিয়ে খেতে বসে গিয়েছিলাম। আর খাবারটা যা টেস্টি হয়েছিল, এটা আমার নতুন ব্লগ। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আর তোমরা কী রকম ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই আমাকে বলবে, আমি সেই রকমটা ভিডিও করার চেষ্টা করব। যেহেতু আমরা দৈনন্দিন জীবনে অনেকেই অনেক কিছু শেয়ার করে থাকি, কিন্তু তোমাদের মতামতটাও জানালে আমার খুব ভালো লাগবে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে শেয়ার